আপনারাও কি আমার মতন ক্লান্ত হয়ে পড়ছেন? ভাবছেন যে ভিউজ আসছে না, ভিডিও ছাড়ছি, লাইক হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, ভিউজ বাড়ছে না, এইসব সমস্যা নিয়ে দিনকে দিন টেনশানে কাটাচ্ছেন। আমিও কাটাচ্ছি। কিন্তু যদি আপনারা আমার মতনই যে এই রকম টেনশানে কাটান, তবে এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইসব মানসিকতা যে ভিউজ আসছে না কেন, তার জন্য যে নিজের মনটা খারাপ করে বসে থাকা, ভিডিও আর ছাড়বো না, এইসব চিন্তা ভাবনা থেকে দূরে কিভাবে রাখবেন, সেসব নিয়েই আলোচনা করব আজকে আপনাদের সঙ্গে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই। তো নমস্কার বন্ধুরা, আমি মৃদুলা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সুস্থ আছেন, সবাই ভালো আছেন। তো আমি যা বলছিলাম যে আমি মাঝে মাঝে না ভীষণ মন থেকে ক্লান্ত হয়ে পড়ছি। নানান রকম লোকের কথা শুনছি, কেউ বলছে এসব কী করছো, ভিডিও ছাড়ছো, নানান রকম নেগেটিভ মানসিকতা নিয়ে আমি ভিডিওগুলো ছাড়ছি। কিন্তু ভিডিও তবুও ছেড়ে যাচ্ছি, কেননা আমি মন থেকে বিশ্বাস করি যে আমি একদিন না একদিন এই কষ্ট, যে এই যে প্রতীক্ষা, এই কষ্টটা থেকে একদিন না এক সময় মানে ওভারকাম করবই। তার মানে কি, আমার যে ধৈর্যটা ধরতে হবে। আমি যেভাবে ধৈর্য ধরছি, আপনারাও ঠিক একই রকমভাবে ধৈর্য ধরুন। ধৈর্য ধরে এক নাগাড়ে একটা লক্ষ্য, মানে একই লক্ষ্যে যদি কাজ করে যাওয়া যায়, তাহলে পরে অবশ্যই তার সফলতা পাওয়া যায়। আমিও সেই সফলতার আশায় আজকে এগিয়ে যাচ্ছি দিনকে দিন। মাঝে মাঝে নেগেটিভ চিন্তা আমারও ভীষণ পরিমাণে চলে আসে। ধ্যাত, এত লোকে এত কথা বলছে, না কোনো ভিউজ আসছে, তাতে মনে হয় আমি আর এগিয়ে যেতে পারবো না। এইসব চিন্তা ভাবনা নিয়েই না মাঝে মাঝে মনে হয় আর ভিডিও ছাড়বো না। তবে আবার যখন সময় হয় যে না, এরকম কথা বললে তো হবে না, তাহলে মানুষের তো পেয়ে বসবে যে দুদিনের জন্য এসব করলো, আর আর করছে না, এই দুদিনের জন্য এসব, তাছাড়া কোনো লক্ষ্যে পৌঁছানোর তো মানে আমার দ্বারাই হবে না। তা সেই কথা যখন মনে হয় না, না, লক্ষ্যভেদ করতেই হবে, মানে আমার লক্ষ্যে আমি অটল থাকবো, এই যা চিন্তাটা আমার অটোমেটিক আসে। তা আমার মতন এইরকম মানসিকতা নিয়ে যদি চলতে পারেন, আশা করি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবো আমরা সবাই। তো না কোনো পিছুটান, না কোনো উল্টোপাল্টা চিন্তা, না অন্য কারোর কথা ভেবে মন খারাপ না করে চলুন সবাই আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাই। একসময় না একসময় আমরা উন্নতির শিখরে উঠতেই পারবো। যারা যারা উন্নতির শিখরে উঠেছে, তারা তো ঠিক আমাদের মতনই একসময় ছিল। তারা কিন্তু ধৈর্য ধরে ঠিক করে গেছে। এই ধৈর্যটা ধরতে হবে আমাদের। আমার আগের যে চ্যানেলটা ছিল, আমি কিন্তু ইউটিউবের ভিডিও কিন্তু অনেক আগে থেকেই করতাম। আমার আগে একটা চ্যানেল ছিল, চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি। কেননা আমি কিছু জানতাম না ইউটিউব সম্পর্কে আমার কোনো না কোনো জ্ঞান কিছুই ছিল না। কিন্তু সেই জ্ঞান না থাকাতেও আমি যা পারতাম তাই ছাড়তাম, যখন সময় পেতাম তখন ছাড়তাম। যখন আজকে ছাড়লে কালকে হয়তো মনে ইচ্ছা হলো যে ছাড়বো, কি ছাড়বো না, এরকম দিন একদিন পর পর, আবার দুদিন বাদে একদিন, এইরকম উল্টোপাল্টা অনিয়মিতভাবে আমি ভিডিও ছাড়তাম। যার কারণে না আমার ভিউজ তো আসেইনি, আরও আমার মানে চ্যানেলটাই পুরো রিচ ডাউন হয়ে বন্ধ হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম যে এইভাবে তো করলে হবে না। আমাকে যদি ইউটিউবে এগিয়ে যেতে হয়, তাহলে পরে আমাকে একই লক্ষ্যে স্থির থাকতে হবে। তোমার যত কষ্টই হোক না কেন, যত শরীর খারাপ হোক, যত সমস্যাই হোক না কেন, এটা যেমন তোমার একটা দৈনন্দিন কাজকর্মের মধ্যে ফেলে রাখো। দৈনন্দিন কাজকর্ম কেমন, আমরা তো স্নান খাওয়া দাওয়া করতে কেউ ভুলি না, এটা তো একটা দৈনন্দিন কাজ, আমরা কি কেউ ভুলি? বলুন তো আপনারা। যেহেতু আমরা স্নান খাওয়া দাওয়া যেমন ভুলি না, তেমন এই ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করাটাও যেন আমরা না ভুলি। এই সব কাজের মধ্যে এটা একটা আমাদের পার্ট অফ লাইফ করে নিতে হবে। তাহলে পরে এক সময় না এক সময় আমরা কিন্তু এর একটা
ফলাফল অবশ্যই পাবো। আমি এই চিন্তা নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি। আমি জানি আমার পথটা ভীষণই দুর্গম, কারণ আমি সংসার, বাইরে আমার পার্লার আছে, আমি সন্তান সব কিছু নিয়ে সামলে না আমি এগুলো নিয়ে করারও মানে যে শক্তিটা, মানসিকতাটা মাঝে মাঝে আমার দুর্বল হয়ে যায়। কিন্তু কি করব, মাঝে মাঝে আবার যখন দুর্বল হয় আবার নিজের মন থেকে আমি শক্ত হয়ে বলি না আমি পারবো, সবাই যতক্ষণ পারছে আমি কেন পারবো না। এই সবার মতন এই চিন্তাটা রাখতে হবে মনে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে পরে সব কিছু সম্ভব। তা আমার আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে পাশে থাকবেন, একটু কমেন্ট করবেন, আর নতুন যারা আছেন, যারা আমার ব্লগটা নতুন দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে আমি আপনাদের সঙ্গে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারবো। একটু কি হয়, একটু লাইক কমেন্ট করলে, একটু সাবস্ক্রাইব করলে পরে মনের যে মোটিভেশনটা সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। মনে হয় যে হ্যাঁ, আমার ব্লগ, আমার ভিডিও কারোর না কারোর তো পছন্দ হচ্ছে, তাহলে পরে আমি ভবিষ্যতে আরও ভালো কিছু দিতে পারবো। তো এভাবেই আমরা এগিয়ে যেতে পারি। আর আরেকটা কথা কি, আমি যেমন আপনাদের সামনে প্রেজেন্ট করছি আমার ব্লগটা, অন্যেরাও কিন্তু তার ব্লগটা আমাদেরকে দেখানোর জন্যও কিন্তু তারা কিন্তু আমাদের মানে প্রেজেন্ট করছে। তো আমাদেরও উচিত হলো তাদের ব্লগগুলো দেখা। তা একে অপরকে যদি এইভাবে পাশে থাকা যায় না, তাহলে পরে ঠিক এক সময় না এক সময় আমরা ঠিক জায়গা মতন পৌঁছাতে পারবো। জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগুক বা খারাপ লাগুক আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে। তো আমার এই সাংসারিক কাজকর্ম করতে করতেই আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মনের মধ্যে অনেক কথাই জমেছিল আর কি, তো আপনাদের সঙ্গে শেয়ার করে একটু হালকাও লাগছে। তো আপনাদের সঙ্গে এখন নতুন বন্ধুত্ব হয়েছে, আপনারা যা করছেন আমি দেখছি, আমি যা বলছি সেটা আপনারা দেখবেন, এভাবেই তো সব চলবে, একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বিনিময়। তো আমি এদিকে কথা বলতে বলতে আমার দেখুন সংসারের প্রায় সব কাজকর্মই প্রায় কমপ্লিটের দিকেই চলে এসছে। আমি এবার স্নান করব। আজকে একটা নিমন্ত্রণ আছে, একটা শ্রাদ্ধ বাড়িতে, মানে আমাদের একটা পিসিমা মারা গেছে, তা সেইখানে নিমন্ত্রণে আর কি যাব। সকালবেলা কোনো রকম করেছি, সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে। মেয়েটার শরীর খারাপ, মেয়েটার জ্বর এসেছে, তো মেয়েকে ভাবছি নিয়ে যাব না। তো সেই জন্য আমি স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে আমি, সোনার বাবা আর দিয়া তিনজন যাব। তো ওর জন্য যা বাড়িতে খাবার আছে মাকে বলেছি ওকে একটু খাইয়ে দিতে। তো মা বলল ঠিক আছে, ওকে আর নিয়ে যেতে হবে না, জ্বর শরীর খারাপ অবস্থায় লোকের মধ্যে নিয়ে গেলে পরে আরও শরীরটা খারাপ হতে পারে। তার জন্য ভাবছি যে থাক, তাহলে নিয়েই যাব না। তো বাসন কোসন পরিষ্কার করে স্নান করে তারপরে রেডি হব আমি। চলুন বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে কথা বলছি। তো কাজকর্ম সেরে স্নান করে একেবারে রেডি হয়ে আপনাদের সামনে চলে এলাম। বললাম যে শ্রাদ্ধ বাড়ি যাব। তো সোনার বাবা এখনো বাড়ি ফেরেনি, ও গেছে শান্তিপুর সুতো আনতে, ও আসলে পরে বেরিয়ে যাব। আমি আবার রেডি হয়ে না থাকলে বলবে তুমি এখনো রেডি হওনি। ও এসে তো ওর 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, আর আমি যখন ও রেডি হয়ে বসে থাকবে আমি রেডি হব, তখন আবার বক বক করবে। তার জন্য আমি আগে আগে রেডি হয়ে নিচ্ছি। ওদিকে মেয়ে সমানে খ্যানখ্যান করেই যাচ্ছে, কি করব। এবার নিমন্ত্রণ করেছে, মা যেহেতু যাবে না, বাবাই গেছিল একা, এবার আমাদের কারোর না কারোর তো যেতেই হবে। যেহেতু আমাদের দাদা হয় আর কি, পিসিমার ছেলে, ওনাকে আর কি ঘাটে তোলা হয়েছে। ঘাটে তোলা বলতে শ্রাদ্ধের কাজকর্ম যে ক্ষৌরকার্য, তাতে পোশাক আশাক দিয়ে যে ঘাটে তোলা বলে না, তেমন ঘাটে তুলেছে। রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 3টে বেজে গেছে। এখন যাচ্ছি, মেয়ের জ্বর এসছে, মেয়েকে নিয়ে যাব না, এখন আমি আর সোনার বাবা দিয়া যাবে। খ্যান করেই যাচ্ছে, শরীরটা ভালো নেই। তো যাই নিমন্ত্রণ বাড়িতে, না গেলে বাড়ি থেকে কেউই যাচ্ছে না, তো যেতে তো হবেই।
তো চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। কি হচ্ছে বাবাই, তুমি কাঁদছো কেন? ভালো লাগছে না? আমি বললাম তো ঠাম্মির কাছে শুয়ে থাকো। কি করবো মানে? ফোন দিয়ে দিতে হবে? ফোন দেখতে হবে না, একটু ঘুমো। ঠিক আছে। তো আমি এবার বেরিয়ে পড়েছি, সোনার বাবার গাড়িতে আমি যাচ্ছি আর দিয়ে যাচ্ছে আমার শাশুড়ির গাড়িতে। তো চলে এসেছি এবার, বেশি দূরে নয়, একদম কাছাকাছি 5 মিনিটের রাস্তা আর কি। এই যে সেই দাদার বাড়িটা, ওই দাদা হলো আমাদের যে শাড়ি তৈরি হয়, মানে আমাদের যে কাপড়, সেই কাপড়ের টানা করে, টানা বলতে ড্রামে যে টানা পেঁচিয়ে টানা করে সেটা হলো আমাদের মেশিনে আর কি শাড়ি বোনা হয়। তো এই ড্রাম ঘর আমি দেখাচ্ছি, এই যে এখানে রান্না বান্না হচ্ছে, এই যে ড্রামে টানা করা হয়, এই টানা করে তারপরে আমাদের বাড়িতে মেশিনে আর কি কাপড় তৈরি হয়। এর একটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো আর কি একটা বাড়িতে তৈরি হয়। তো আমরা এবার হাঁটাচলা করছিলাম, অনেকটা দেরি ছিল, সব খাবার ওখানে প্রচুর ভিড় ছিল বলে আমরা আবার হাঁটতে হাঁটতে দেখলাম যে দিয়ার মানে রিলেটিভের সঙ্গে দেখা হয়ে গেছে। তো এবার চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে। যেহেতু আমার ওই ভাসুর ঠাকুর মানে সেই নিরামিষ ভোজী আর কি, সাধু মানুষ, সেহেতু এই বাড়িতে শ্রাদ্ধের খাওয়া দাওয়া একদম নিরামিষ হচ্ছে। তো নিরামিষ খাওয়া যে খুব খারাপ হয় তেমনও না, সুন্দর খাওয়া দাওয়া হলো। মানে রান্না হয়েছিল অনেক কিছু, মেনুতে ছিল যেমন রাধাবল্লভী, চানা মশলা, মুগ ডাল, চিপস ছিল তোমার, ফ্রাইড রাইস করেছিল, পনির করেছিল, এরকম আরও সুন্দর সুন্দর যেমন থাকে আর কি শ্রাদ্ধ বাড়িতে, মাছটা বাদে সুন্দর হয়েছে। তো প্রচুর ভিড়, আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, আর এখানে বেরিয়ে এবার চলে আসছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।